পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায় মাতোয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাদানরা ভাইরা, আমি আপনাদের বোঝাতেছিলাম ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহর কথা, দিনের কথা, কোরআনের কথা, কবরের কথা, হাসরের কথা, এইগুলো তাদের সামনে উপস্থাপন হওয়ার সাথে সাথে তাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই ভয় বোঝানোর জন্য আপনাদের কাছে নিয়ে গেছি খলিফাতুল মুসলিমিন এবং রাখালের কাছে। অরিজিনালি ভয় হাক্কা তুকাতিহি, খালি জিকিরে ভয় করলে চলবে না, অরিজিনালি ভয় করে দেখান লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে কোরআনের মাহফিলে আপনি বাধা দেবেন না। আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। আপনি যদি কোরআন, দিন, আল্লাহ রাসূল মেনে থাকেন, মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, অবশ্যই একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলাম প্রিয় মানুষ আপনার কাছে সেফ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এইটাই বোঝানোর জন্য বলছিলাম ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, তারাই প্রকৃত মুমিন যাদের সামনে দিনের কথা, কোরআনের কথা বললে তাদের ভয় অন্তর কেঁপে ওঠে। তারা অন্তরে অন্তরে এমন চিন্তা করে, আহারে ওই জায়গায় কোরআনের মাহফিল হয়, আমি কেন রাস্তায় বসা? ওই জায়গায় কোরআনের মাহফিল হয়, আমি কেন রাস্তাঘাটে ঘুরি? এই রকম চিন্তা, জিকির, ফিকির যদি আপনার মনে হয় তাহলে বোঝা যাবে আপনার ইমানের বাতির তেল এখনো ফুরে যায় নাই, এখনো টিম টিম করে জ্বলে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাখালকে বলছেন, রাখাল, এই যে তুমি আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলার বিনিময়ে তুমি কি চাও? দুনিয়ার জমিনে রাখাল এবার বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। হযরত ওমর বললেন, ভাই তোমাকে আমি কি চাও এইটা জিজ্ঞাসা করলাম, তুমি কেন কোরআনের আয়াত তেলাওয়াত করো? রাখাল উল্টা বলতেছে, ও আগন্তুক ব্যক্তি, তোমারে চিনি না, তুমি শোনো, আগেই তোমাকে বলেছি আমার কথা তুমি বুঝবে না, কারণ তুমি মূর্খ সূর্খ মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর বলছেন, ভাই একটু বুঝায়ে তাফসীর করে ব্যাখ্যা করে বললেই আমি বুঝবো। রাখাল এবার ডাক দিয়ে বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমি দুনিয়ার জমিনের কল্যাণ চাই। রাখাল ডাক দিয়ে বলছেন, দুনিয়ার জমিনের তোমার কল্যাণ কি? দুনিয়ার জমিনের সফলতা কি? রাখাল ডাক দিয়ে বলছে, শোনো, এই অর্ধজাহান যিনি শাসন করেন তার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার সফলতা তখন হবে আমি যদি ওমরকে দেখে কবরে যেতে পারি, আমার জীবনটা সফল হবে, ধন্য হবে। জোরে বলি মারহাবা। হযরত ওমর এখন যদি বলেন, রাখাল রে, আল্লাহর এই ভয় তোমার অন্তরে থাকার কারণে ওমর পর্যন্ত তোমার যাওয়া লাগে নাই, আল্লাহ ওমরকেই তোমার সামনে এসে দণ্ডায়মান করে দিয়েছে। জোরে বলি মারহাবা। কিন্তু হযরত ওমর বলতে পারেন না। ওমর এই কথাটা শুনলেন, শোনার পরে আবার বললেন, তোমার আখিরাত কবরের সফলতা কি? এবার রাখাল ডাক দিয়ে বলতেছে, ওয়াবিল আখিরাতি হাসানা, আমার কবরের জীবনটা যাতে করে সফল হয়, কবরটা যাতে করে জান্নাতের বাগান হয়, এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর কাছে ইরাদা করি। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, রাখাল রে, আমি তোমাকে বললাম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়ার আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবে, আমি দোয়া করলাম। জোরে বলি মারহাবা। রাখাল বলতেছে, ভণ্ডামি করার জায়গা পাও না। নাউজুবিল্লাহ বললেন না? বলতে, ভাই ভণ্ড কেন বলো? বলে, ভণ্ড না, ওমরও এখন বেঁচে আছে, আমিও বেঁচে আছি, ওমরের সঙ্গে আমার দেখা হবে 1000 কিলোমিটার গেলেই, এটা সোজা। কিন্তু কবরে মরার পরে আমার সঙ্গে কি আচরণ হবে এটা কেউ জানে না, গায়েবের বিষয়। এইটাই তুমি চোখ বন্ধ করে বলে দিচ্ছ আমার কবর জান্নাতের বাগান হবে। কিন্তু ওমরও বাঁচে আছে, আমিও বাঁচে আছি, ওমরের সঙ্গে আমার দেখা হবে, এইটা বলতে তোমার বাঁধলো কিসে? তার মানে চোখ বন্ধ করে খাবার করতে ঘেদাও, ভাতের তলে তরকারি চোখে দেখো না। কথা কন ঠিক না? এক পীর সাহেব এক মরিদের বাড়িতে গেছে, 3-4 দিনের না খাওয়া, মাঝে মাঝে এই মরিদের বাড়িতে সে জ্বালায়।
মুরিদের বউ চরম রাগ। তখন পীর সাহেব বসে ভ্যাগ ধরে বসে আছে, খানিক পর বলতেছে হইট হইট হইট। এখন মুরিদ বলতেছে বাবা কি হয়েছে বাবা? এখন বাবা বলতেছে কাবায় কুত্তা উঠছিল, আমি এখান থেকে ধমক দিয়ে তাড়ায় দিলাম। এখন মুরিদ বলতেছে আরে সর্বনাশ, কোথায় কাবার কোথায় বাবা? কথা বলেন ঠিক না ঠিক? এখন এই মুরিদের বউ চিন্তা করতেছে ভণ্ডামি করে দৈনিক দৈনিক আসে আমার ভালো ভালো রাত আবার খাও, আজকে দেখবো তুমি চোখ বন্ধ করে খাবার কুইতে খেদাও, তুমি কত বড় বাবা না হাবা, এইটাই আজকে প্রমাণ হবে। মুরিদের বউ ভাত দিছে, তরকারি দিছে নিচে দিয়ে বাবার সামনে নিয়ে গেছে, যাও। এখন মুরিদরা বলতে যাই ইয়ার কি মারাও নাকি, 2-3 দিনে সবর করে আসতেছি, তরকারি নাই ভাত দাও, ওই নিয়ে যাও তরকারি নিয়ে আসো। মুরিদের বউ বলতেছে দুনিয়ার জমিনে বাবা তরকারি আনা লাগবে না, আমি নিয়ে এসে হাজির হয়ে গেছি। হাতের ঢিকি যেটা দিয়ে আগে ধান বানতো, এই ঢিকির যে মোনাই খাইটে, এই খাইটেটা নিয়ে সাইডে দাঁড়ায় আছে। বলতেছে তরকারি দেবে না বলে এক্ষণে শুরু হবে, বিসমিল্লাহ বলে ডাইনে বাড়ি বামে বাড়ি। পীর সাহেব ডাক দিয়ে বলতেছে তরকারি চাইলাম তে মারো কেন? এই মুরিদের স্ত্রী বলতেছে ভণ্ডামি করার জায়গা পাও না, তুমি এই জায়গা থেকে চোখ বন্ধ করে খাবার কুইতে খেদাও, আর ভাতের তলে তরকারি তুমি চোখে দেখো না, ভণ্ডামি করার জায়গা পাও না। কথা কন ঠিক কিনা? বাংলাদেশে এরকম এক ভণ্ড ছিল, নাম তার হলো দেওয়ানবাগি, যার 18 মাসে পেট। কয় মাসে? 18 মাসে পেট। মাল বসে থাকলে এরকম ফুটকা মাছের মতো দেখা যাইতো। এই রোহিঙ্গারা যখন আসছে মায়ানমার থেকে, আসার পরে উনি বক্তব্য দিছিল একটা নেটে, দেখছেন কিনা, যে আল্লাহর সাথে আমার কথাবার্তা হচ্ছে এদের একটা সুব্যবস্থা করার জন্য। ওরে বাটপারের বাটপার, আল্লাহর সাথে যদি ওর কথাই হয় তাহলে ও মরে যাওয়ার আগের দিন কি ওর মুরিদের বলে যাওয়া উচিত ছিল না এই আমি কিন্তু সোমবারে পটল তুলবো? কথা কয় না? কারণ ও যদি আল্লাহর সাথেই কন্টাক্ট থাকে তাহলে দুনিয়া ছাড়ে চলে যাবে, এইটা মুরিদদের জানানো উচিত ছিল না? তার মানে জানাতে পারছে কি? তার মানে টাটকা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরকে রাখাল ডাক দিয়ে বলতেছে মৃত্যুর পরে কবরে আমার কি হবে না হবে এটা তুমি খুব সহজে বলে দিলে, কিন্তু দুনিয়ার জমিনে ওমরও বেঁচে আছে, আমিও বেঁচে আছি, ওমরের সঙ্গে দেখা হবে এইটা বলতে তোমার বাঁধলো কিসে? এখন ওমর মনে মনে চিন্তা করে রাখাল রে, আমি ওমর এটা যদি এখন বলি, প্রথমেই আমাকে মুনাফিকের তকমা লাগাইছো, দ্বিতীয় নম্বরে বাটপার বলছো, তারপরে আমারে ভণ্ড বলছো, এতগুলি গালাগালি করার পরে যদি জানো তুমি আমি নিজেই ওমর, তুমি কলিজা ফেটে মারা যাবে। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন যে না, বলা যাবে না। ডাক দিয়ে বলতেছে রাখাল ভাই লাস্টে একটা কথা বলবো, তুমি শুনবে? রাখাল বলতেছে তোর কোনো কথা শুনবো না, হ্যাঁ তাড়াতাড়ি এখান থেকে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে ওর রাগ উঠে গেছে, কারণ এতক্ষণ যা আচরণ করছে সব ফাউল। হযরত ওমর বললেন ভাই শেষ কথাটা তুমি শোনো। বলে বলো। তুমি এত ভালো মানুষ যে আল্লাহকে ভয় করে আমাকে দুধ দাও না, তোমার মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? এই জন্য তোমাকে একটা সৎ পরামর্শ দেই, তুমি তোমার মালিকের কাছে চলে যাও, কয়েকদিনের ছুটি লাগাও, ছুটি নিয়ে মসজিদে নববীতে চলে যাও। মসজিদের নববীতে গিয়ে খবরদার পিছনের কাতারে দাঁড়াবে না, আগের কাতারে দাঁড়াবে। ইমাম যে জায়গায় দাঁড়ায় তার পিছনে দাঁড়াবে। ওই মসজিদের নববীতে যিনি নামাজ আদায় করান তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। কারণ যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে তিনি হবে মসজিদে নববীর ইমাম। আল্লাহ রাসূল মক্কার প্রেসিডেন্ট ছিলেন, তিনি ছিলেন মসজিদে নববীর ইমাম। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর মক্কার প্রেসিডেন্ট ছিলেন মসজিদে নববীর ইমাম। হযরতে ওমর মক্কার প্রেসিডেন্ট ছিলেন মসজিদে নববীর ইমাম। এই দুনিয়ার জমিনে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা হবে বাইতুল মুকাররমের ইমাম, এই ইসলামের সূত্র অনুযায়ী। এইবার আসেন আমার ভাইরা, হযরত ওমরের এই বুদ্ধিটা শুনে রাখাল বলতেছে এতক্ষণ যা বলেছে তোমার এই কথাটা আমার পছন্দ হয়েছে। ওয়া আলাইকুমুস সালাম। ওমর বলে সালাম দিলাম তো সকালে, তুই উত্তর এখন কেন দিস? তো বলতেছে আমার মন মিজাজ এতক্ষণ ভালো ছিল না, সালাম তো শান্তি, তোরে নিয়েছিলাম অশান্তিতে, এখন যে কথাটা শুনছি এটার জন্য আমি শান্তি পাইছি, এই জন্য সালামের জবাব দিলাম। জোরে বলি মারহাবা। হযরত ওমর চলে গেলেন। আমি কিন্তু আপনাদের হাক্কা তো কাতিহি বোঝাচ্ছি, ভালো করে বোঝেন। রাখাল আল্লাহর ভয়ে দুনিয়ার জমিনে এক পেয়ালা দুধ হযরত ওমরকে দেন নাই। ইন্নামাল মুমিনুনা ইজা যুকিরাল্লাহ, মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন যে জায়গায় থাকবে, চলনে ফেরনে ওঠনে বসনে সব জায়গায় মুমিন ভয় করবে কাকে? এইবার হযরত ওমর চলে গেলেন। রাখাল বাড়ি গিয়ে ছুটি নিয়ে মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যে টাইমে মসজিদের নববীর কাছে গিয়ে পৌঁছেছেন,
এই টাইমে আর কোনো নামাজ নাই, রাত 10টার মধ্যে, রাত 10টার পরে আর কোনো নামাজ আছে? ইশারের নামাজও শেষ হয়ে গেছে। এই রাখালটা গিয়ে দেখে মসজিদের নববীতে কোনো লোক নাই। রাখাল এবার চিন্তা করতেছে, আমি যদি ফাঁকে গিয়ে অবস্থান করি তাহলে সকলে জামাতে আগের কাতারে দাঁড়াতে পারবো না। এই জন্য রাখাল একটা খেজুর গাছের তলায় মসজিদে নববীর কিনারায় বসে বসে রাতটা কাটানোর সিদ্ধান্ত নিল। এবারে সকালবেলা যখন মুয়াজ্জিন এসে মসজিদে নববীতে আজান শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি ভাই? তিনটা জায়গা বাদে, কয়টা জায়গা? তিনটা জায়গা। মসজিদে গিয়ে যিনি ইমামতির মসনদে বসবেন, যিনি নামাজটা আদায় করাবেন ইমাম, এই ইমামের জায়গায় কেউ দাঁড়াতে পারবে না। পারবে নাকি? দ্বিতীয় নম্বর, ইমামের পিছনে যিনি থাকবেন তিনি হলেন সেকেন্ড ইমাম। কারণ ইমামের সমস্যা হতে পারে, হয় ইমাম দুনিয়ার জমিন থেকে চলেও যেতে পারে, ইমাম মারা গেলে বাকি নামাজ সম্পন্ন করার জন্য এই জানাশোনা লোক একটা পিছনে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অথবা ইমামের ওযু ছুটে যেতে পারে, ওযু ছুটে যাওয়ার কারণে ইমাম বের হয়ে আসবে, পিছন থেকে যোগ্যতা সম্পন্ন আর একটা লোক সামনে গিয়ে নামাজ আদায় করাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মসজিদে তো ইমামের পিছনে যোগ্যতা সম্পন্ন লোক থাকে না। আমি এক মসজিদে গিয়ে নামাজ আদায় করাছি, আসরের নামাজ, 2 রাকাত পরে ভুল করে আমি উঠে পড়ছি, বসা লাগবে না? 2 রাকাত পরে তাশাহুদে বসা লাগবে, ভুল করে উঠে ফেলছি। এখন তাকবীর দেওয়ার তো সিস্টেম আছে, আছে না নাই? আমাকে স্মরণ করে দেওয়ার সিস্টেম আছে। এখন পিছন থেকে এক মুসল্লি বলতেছে, হুজুর হইল না, বসা লাগবে। এই রকম মুসল্লি যদি পিছনে থাকে তাহলে ইমামের 13টা বাজবে। কথা কান ঠিক কিনা? ইমামের 13টা বাজবে আমার ভাইজানেরা, লক্ষ্য করেন। এই জন্য পিছনে ইমামের যিনি থাকবেন তিনি যোগ্যতা সম্পন্ন লোক থাকা লাগবে, কারণ ইমামের সমস্যা হতে পারে। আমার ভাইজানেরা, এরপরে ওই সেকেন্ড ইমামের ডানে যিনি থাকবেন তিনি হলেন মুয়াজ্জিন। জোরে বলেন ঠিক কিনা? এই তিনটা জায়গা ব্যতি রেখে দুনিয়ার জমিনে মসজিদে যে জায়গায় ইচ্ছা আপনি বসতে পারবেন, কেউ আপনাকে তুলে দিতে পারবে না। কিন্তু রাখাল ওযু সেরে একেবারে ইমামকে দেখার জন্য ইমামের পিছনে যে জায়গায় হযরত ওসমান বসেন, ওই জায়গায় মসজিদে নববীতে নামাজ আদায় করেন হযরত উমর। আর সেকেন্ড ইমাম হিসাবে যিনি দায়িত্ব পালন করেন পিছনে দাঁড়ায়, তিনি হলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ওই জায়গায় উনি বসে গেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় বসেন, এখন মুয়াজ্জিন আজান শেষ করে বারবার রাখালের দিকে তাকায় আর চিন্তা করতেছে কিরো ভুল করে বসলো নাকি। কারণ এই জায়গায় বসে হযরত ওসমান ওর ডাইসে বাবু মাইরে বসে আছে। কারণটা কি? রাখাল বারবার তাকাচ্ছে আর দুনিয়ার জমিনে এই মুয়াজ্জিন সাহেবও বারবার তাকাচ্ছে। 2-3 বার তাকাতাকি সাহনি হওয়ার পরে রাখাল বলতেছে, তাকায় লাভ নাই, জায়গা ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। এইবার কিছুক্ষণ পরে সাহাবীরা যখন মসজিদে নববীতে ঢোকা শুরু করেছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াবেন, ইমামের পিছনে তার থাকা লাগবে, এটা তার দায়িত্ব। কিন্তু হযরত ওসমান গিয়ে দেখেন বাবু মারে বসে আছে একজন। হযরত ওসমান রাখালের দিকে তাকান, রাখাল ওসমানের দিকে তাকান, ওসমান রাখালের দিকে তাকান। 2-3 বার তাকাতাকি হওয়ার পরে রাখাল বলতেছে, তাকায় লাভ নাই, আজ দেখেই ছাড়বো। সুবহানাল্লাহ কয় না? রাখালের এই কথা শুনে হযরত ওসমান তার ডানে বসে গিয়ে বলতেছে, ভাই এতদিন মধ্যে আমরা এই জায়গায় নামাজ আদায় করি, দেখতে পারি নাই, আর তুমি একদিনেই এসে দেখে ফেলবে, ভাই আমাকে একটু দেখায়ও। রাখাল মনে মনে বলতেছে, কিরে তোর চোখে সমস্যা নাকি? এত কাছে থাকেও তুই চোখে দেখিস না কেন? কথা কন ঠিক না? কারণ হযরত ওসমান দেখতে চায় আল্লাহ রে, আর রাখাল দেখতে চায় হযরতে ওমর রে। দুইজনের দেখার মধ্যে একটু পার্থক্য আছে না নাই? আমার বাজানরা লক্ষ্য করেন, হযরত ওসমান এবার রাখালের হাতের উপরে হাত নিয়ে বসে আছে। আর সাধারণ যারা সাহাবী মসজিদে ঢুকতেছে, হযরত ওসমান যদি তার হাতের উপরে হাত দিয়ে বসে থাকে, এই যে আমার ভাই কিছুক্ষণ আগে যিনি আজকের বিশেষ অতিথি আসছিলেন, উনি যদি আমার ঘাড়ের উপরে হাত দিয়ে বসে থাকতো, তাহলে আপনাদের অনেকেই বুঝতে বাকি থাকতো, একটা মিটিংয়ে যদি এমন বসে থাকে, অনেকেই মনে করবে ইনার সঙ্গে আলী মুর্তজার ভালো সম্পর্ক। কথা কয় না? তাছাড়া তো কাঁধের উপরে হাত দিয়ে বসে থাকতো না।
হযরত ওসমান যখন হাত দিয়ে বসে আছে, সাহাবীরা মনে করলেন হযরত ওসমানের কোনো আত্মীয় হবে, রিলেটিভ হবে। সাহাবীরা যখন দাঁড়াবেন, এমন সময় মসজিদে নববীতে দুনিয়ার জমিনে হযরত ওমর সামনে থেকে হুজরা মোবারক থেকে বের হয়ে মসজিদে ইমামের মসনদে আসবে। কিন্তু আমাদের মসজিদগুলোতে উল্টা হয়, ইমাম সাহেব পিছন থেকে বলে সরেন সরেন সামনে যাব, সরেন সরেন সামনে যাব, সরেন। ইমামের স্পেশাল জায়গা থাকা লাগবে একেবারে মেহরাবের সাথেই। ইমামর ভিতর থেকে এসে মুসল্লি ডেমায় নয়, ভিতর থেকে রাজার মতো এসে ইমামের মসনদে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তো আমাদের মসজিদগুলোতে ইমামকে বানায় দিয়েছে চাকর। কথা কন ঠিক কিনা? ইমামের যোগ্য সম্মান আমরা যতদিন দিতে না পারবো, ততদিন এই জাতির কপাল ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু বেহুদ্দে কমিটিও আছে, ইমামরে দিয়ে পোষাবার পায়খানা সাফ করায়। কথা কয় না? আমি কি ভুল বললাম? আপনি ভালো করে লক্ষ্য করেন, মসজিদে 4টা পদ আছে। কয়টা? বড় বড় 4টা পদ। 1 নম্বর সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম সাহেব। এই 4টা পদের মধ্যে সবচেয়ে দামি পদের নাম কোনটা? সকলে বলে নাই, তার মানে ভেজাল আছে। এই 4টা পদের মধ্যে সবচেয়ে দামি পদের নাম হলো ইমাম। কারণ ইমামের নামে আল্লাহ সূরার আয়াত নাজিল করেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আমি তোমাদের আদেশ দিচ্ছি, তাকে ফলো করো যে 5 বার দিনে তোমাদের নামাজটাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নেয়। ওই ইমামকে দিয়ে যারা দুনিয়ার জমিনে পেশাব পায়খানা সাফ করায়, এর চাইতে বেহুদ্দে কমিটি আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার সূত্র অনুযায়ী যদি ইমামকে অনুসরণের কথাই আপনি আমাকে বলেন, তাহলে ইমাম যদি একদিন পেশাবখানা সাফ করে, আপনার সভাপতির 7 দিন করা লাগবে। কথা কয় না? আল্লাহ যে বলছে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, অনুসরণ করার কথা, আপনি দুনিয়ার জমিন অনুসরণে যদি করেন, তাহলে ইমাম যদি পেশাব পায়খানা একদিন সাফ করে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের একেবারে 7 দোকানে 14 দিন করা লাগবে। কথা কন ঠিক না বেঠিক? আমার বাজানরা, তারপরে ইমাম সাহেবরা দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসায় চাকরি করে, বেতন তেমন না। আপনাদের ইমামের বেতন কত? 2500। কি খালি জুমার নামাজ? আল্লাহ, একটারও নামাজ হচ্ছে না। না না না, ভালোভাবে এই আমার দিকে লক্ষ্য করেন। বর্তমান বাজারে একজন 4 জন সদস্যর পরিবারের লোকে যদি খাদ্যখানা যদি প্রয়োজন হয়, আমার অ্যানালাইসিস মতে একটা 4 জন সদস্যের পরিবার চলতে 25,000 টাকা মাসে লাগে। এই কথা কন নাকি? 25,000 টাকা মাসে লাগে। এই তো সকালবেলা চিনি কিনলাম, চট্টগ্রামে কার চিনি পুড়িয়ে গেছে, চিনি এখন আসেই নাই, এ চিনির দাম বাড়ায় দিয়েছে আরো 30 টাকা বাড়তি। কথা হয় না? আমার বাজানরা লক্ষ্য করেন, এই জন্য যদি দুনিয়ার জমিনে 25,000 টাকা মাসে বেতন লাগে, আপনি ইমামে 4,000 সর্বোচ্চ 5,000 টাকা বেতন দেন। এই বেতন দিতে গিয়ে আবার 4 মাসের বাকি। কয় মাসের বাকি? ইমাম সাহেব যদি 2 মাস পরে ডাক দিয়ে বলে, সভাপতি সাহেব আমার তো চলতেছে না, বেতনটা যদি একটু দিতেন। সভাপতি বলতে, আপনার জ্ঞান কাণ্ড কিছু নাই, দেখেন না ছাদ ঢালাই হচ্ছে, আপনি খালি বেতন বেতন করেন। কথা কয় না? আপনি যদি ইমামের বেতন না দিয়ে ছাদ ঢালাই আপনি উপরে দেন, আপনার গায়ের উপরে ছাদ ভেঙে পড়বে। কথা কয় না? কারণ ইমামের মন আগে শান্ত করেন, তারপরে আপনার নামাজ জান্নাত পর্যন্ত যাবে। আপনার ইমামের বেতন 4 মাসের বাকি। ইমামের স্ত্রী বাড়ি থেকে বলে দিয়েছে, আব্দুর রহমানের বাপ বাড়িতে কিন্তু চাইল নাই, মাল মাগরিবের নামাজে দাঁড়ায় গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুর রহমানের মা বলল, বাড়িতে চাইল নাই। আর রহমানির রহিম, তরকারি বা কিনবই কি দিয়ে? মালিক ইয়াউমিদ্দিন, যে শীত পড়তেছে বেটাটার জাম্পার সুইটার কিছুই নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাওলাত করে তো গত মাসে আগেই খাই ফেলেছি 5,000। এই রকম যদি ইমামের ভিতরে চলতে থাকে, নামাজ হবে? এই কথা কন না কেন? এই জন্য ইমাম আপনাদের নামাজটা যাতে করে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে, এই জন্য মসজিদ তৈরি করার আগে ইমামের বেতন ভালো দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও একটা কাজ আছে, আপনার গরিব এলাকা বুঝে নিলাম, তারপর ইমামে যথাযথ সম্মানটা তো দেবেন। কথা কন ঠিক কিনা? একদিন ইমাম যদি আপনাকে কোনো মতো সালাম না দিয়ে কাজ করে চলে যায়, আপনি আর একজনের কাজ বলতেছেন, ইমাম বেয়াদব হয়ে গেছে। কথা কয় না? মসজিদের সবচাইতে দামি পদের নাম হলো ইমাম। আর ওই ইমাম সালাম না দিলে যদিও বেয়াদব হয়, ওই ইমামকে সালাম না দিয়ে আপনি বেয়াদব স্কয়ার। কথা কয় না? এইবার লক্ষ্য করুন আমার ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মসজিদে নববীতে ঢুকতেই রাখাল ডাক দিয়ে বলে, আরে বাটপার তুই এই জায়গায়? নাউজুবিল্লাহ বলেন।
সঙ্গে সঙ্গে হযরত ওসমান হাত ছাড়িয়ে দিছে। এ তো ওলি না রে, এ তো ভূতের গলি। কথা কন ঠিক কিনা? হাত ছাড়ি দিয়ে কলার চেপে ধরে বলতেছে, বল বদমাশ, দুনিয়ার জমিনে কারে তুই বাটপার বললি? এটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার জমিনে তাকে বাটপার বলেছো, এটার ছাড় হবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমরকে ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, এই তো হবে আমাদের চাহিদা, ওর ফাঁসি হওয়া লাগবে, কারণ এই অর্ধ জাহানের খলিফা আপনাকে গালি দিয়েছে, এর প্রতিশোধ হিসাবে ওরে ফাঁসি দেওয়া লাগবে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, চাও রাসূলের সাহাবীরা, আজকে নামাজটা পড়ে নেই, নামাজের পরে আগন্তুক ব্যক্তিটার যথাযথ শাস্তি হবে, তোমরা যা চাও আগে কথাগুলো আমার শোনো, দুনিয়ার জমিনে নামাজ পড়ে না, ও বাকি আলোচনা পরে হবে। এবার সাহাবীরা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, যে বেয়াদবি করেছে নামাজের আগেই বিচার হওয়া লাগবে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা, আমি তোমাদের আমির হয়ে বলছি, বিচার যথাযথই হবে, টেনশন করো না। এইবার সকলে নামাজে দাঁড়ায় গেছে। রাখালের নামাজ কি আর হয়? কথা কন। ও নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে ফুপিয়ে ফুপিয়ে, কারণ ও জানে নামাজের পরে বডি থাকবে আর কল্লা থাকবে না, কারণ যে মানুষটাকে গালাগালি করেছে সেই হলো অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর। জোরে বলি ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করুন, হযরত ওমর নামাজে দাঁড়িয়েছে, সূরা কেরাত তেলাওয়াত হয়, আর রাখাল ফুপিয়ে ফুপিয়ে কান্দে। কাঁদার পেছনে কারণ আছে আমার ভাই। কেউ যদি দুনিয়ার জমিনে আমার নামাজের সময় একে 47 আমার পিঠের সঙ্গে লাগায় বলে, আলী মর্তজা, নামাজে সালাম ডানে বামে ফিরবি না, তোরে গুলি করে মারিয়ে দেব, আমার নামাজ আর হবে? নামাজকে আমি সূরা ফাতিহায় ভুলে যাব। কথা কন ঠিক কিনা? রাখাল এইবার নামাজে দাঁড়ায় আছে, হযরত ওসমানের সঙ্গে সকলে রুকুতে চলে গেছে, কাঁদতেইছে। এখন এইরকম গতি মারে বলতে, রুকুতায়। কথা কন ঠিক কিনা? দাঁড়া থাকলে তো হবে না, নামাজ শেষ হয়ে গেছে। সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, বিচার? বলে, হ্যাঁ, সব বিচার হবে। রাখাল মাথা কানা নিচ করে দিয়ে কান্দা শিকান্না, দুনিয়ার জমিনে কেঁদে কেঁদে তার দাড়ি মুবারক ভিজিয়ে ফেলতেছে, তার জুব্বাটা ভিজে যায়। হযরত ওমর রাখালের দিকে তাকায়, রাখালের ডান হাতটা ধরে হেকসা টান দিয়ে বুকের সঙ্গে লাগালেন, কপালের উপরে একটা চুমু দিলেন, আর সাহাবীদের ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, দুনিয়ার জমিনে যদি কোনো আল্লাহর ভয়ওয়ালা মানুষ দেখতে চাও, এই রাখালকে দেখো, আর এই মুহূর্তে আমি ওমর যা করেছি তোমরা তাই করো। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, এত বড় বেয়াদবি করবার পরে আপনি তারে বুকের সঙ্গে লাগান, চুমু খান। হযরত ওমর বললেন, ও সাহাবীরা শোনো, আমি ওমর রাখালের যে চরিত্র দেখেছি, তোমরা যদি জানো তোমরাও কপালে চুম্বন করবে। জোরে বলি মারহাবা। সাহাবীরা আরজ করলেন, আমিরুল মুমিনিন, কি আমল তার মধ্যে আছে? হযরত ওমর ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিনে তার মধ্যে যে বিষয়টা সবচাইতে বেশি দেখেছি, সেই বিষয়টার নাম হলো ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ এই রাখালের মধ্যে আছে। জোরে বলি মারহাবা। এই জন্য আল্লাহ বলছেন, 1 নম্বর মুমিন হবে তারা যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন 2 নম্বর গুণাবলী, খুব সহজ, একটু সারার চেষ্টা করব। 2 নম্বর গুণাবলী হলো তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুনিয়ার জমিনে প্রকৃত মুমিন হবে তারা, আল্লাহর কোরআন হাদিসের কথা যাদের সামনে তেলাওয়াত করার পরে তাদের ঈমান তাজা হবে, ব্যাটারি আরো ফুল চার্জ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন শোনার পরে যাদের ঈমান তাজা হয় ওরা হলো ঈমানদার। আর কোরআন শোনার পরে ও বাগুন খাক বা না খাক, কচু খাক বা না খাক, কোরআন শোনার পরে যেগুলির চুলকানি ওঠে এইগুলো হলো টাটকা আবু জেহেলের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, 2 নম্বর গুণাবলী প্রকৃত মুমিন হলো তারা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদের সামনে কোরআনের তেলাওয়াত করলে, আলোচনা করলে মজা লাগে, উটকুস উটকুস করে না, বসে থাকে। এই যে ওঠে কে চাচা? ও চাচা ওঠেন কে? এ চাচার নাম কি গো? নাম কি? রতন। রতন চাচা 15 মিনিট পর না আসলে কিন্তু মাইকে ডাক দেবো কোন রতন চাচা। হ্যাঁ, ছুটি দিছি। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাজানরা লক্ষ্য করুন, দ্বিতীয় নম্বর গুণাবলী, মুমিনের 1 নম্বর গুণাবলী হলো আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে। 2 নম্বর গুণাবলী হলো তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তার সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে তার কোনো চুলকানি বাড়বে না, ঈমান তাজা হবে। কথা বলেন ঠিক কিনা? তবে দুনিয়ার জমিনে কোরআন শুনলে কিছু মানুষের ঈমান বাড়ে। কি হয়? এবার বাড়ে কেমন করে লক্ষ্য করেন। দুনিয়ার জমিনে হযরত ওমর আগে কিছুই ছিল না, ছিল জিরো। এবার কোরআন শোনার কারণে হযরত ওমরকে আল্লাহ প্রথম ধাক্কা দিয়েছেন ঈমানের ধাক্কা, সূরা হাক্কা দিয়ে। কোন সূরা? সূরা হাক্কার আগে তেলাওয়াত হযরতে ওমরের অন্তরের মধ্যে ঢুকায় দিয়েছেন। দ্বিতীয় নম্বরে সূরা তোহা দিয়ে এই ঈমানটাকে রিপেয়ারিং করে হযরত ওমরকে পরিপূর্ণ ঈমানদার বানিয়েছেন। জোরে বলি মারহাবা। এই উমর যখন কোরআনের তেলাওয়াত শুনে দুনিয়ার জমিনে ঈমানদার হয়েছেন। এই উমর কোরআন শোনার পরে তার ব্যাটারি এতই চার্জ হয়ে গেছে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। এই কোরআনের তেলাওয়াত শুনে ঈমানের জজবা বেড়ে গেছে। উমর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী আপনি কি সত্য নবী না? বলে হ্যাঁ। আই কোরআন কি সত্য কোরআন না? বলে হ্যাঁ। আল্লাহ কি সত্য আল্লাহ না? বলে 100% সত্য। হযরত উমর ডাক দিয়ে বলতেছেন, নবী গো, কোরআনের তেলাওয়াত শোনার কারণে আমার জজবা এত বেড়ে গেছে আমি আর স্থির থাকতে পারি না। ও নবী, আল্লাহ যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য হন, তাহলে এই কোরআনের বাণী তাকবীরের ধ্বনি আর গোপনে হবে না। আমি ওমর এই তাকবীরের ধ্বনি দিয়ে এই মক্কার চত্বরটা একটু কাঁপাতে চাই। জোরে বলি মারহাবা। লক্ষ্য করেন হযরত ওমরের কোরআন তেলাওয়াত শুনে ব্যাটারি এত চার্জ হয়েছে ও নিজে কন্ট্রোল করতে পারতেছে না। নবী গো, আমাকে কয়েকজন সাহাবী দেন, এই সাহাবীদেরকে নিয়ে আমি একটু মক্কার চত্বরটা মিছিল করে আসি। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি কি করতে চাও? বলে কোনো টেনশন নাই, দুনিয়ার জমিনে ইসলাম সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, আপনি নবী সত্য, তাহলে দুনিয়ার জমিনে ইসলাম আর গোপনে থাকবে না গো নবী। আজকে থেকে যা হবে সব ওপেন। জোরে বলি না মারহাবা। হযরত ওমর কয়েকজন সাহাবী নিলেন, নাঙ্গা তরবারিটা হাতে নিয়ে সামনে দৌড়ান আর তাকবীর ধরায় দিচ্ছেন, লিল্লাহে তাকবীর। এই তাকবীরে শয়তান হাসতেছে, বিশ্বাস করেন। এই তাকবীরে শয়তান হাসে আর ওমরের তাকবীরে কাফেরের কলিজাটা কাঁপে। এই তাকবীর দিলে শয়তান ভয় পায়। একটু চিল্লায় বলেন লিল্লাহে তাকবীর। হযরত ওমর এমন তাকবীর দিতে দিতে যায়, উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল মিটিং করতেছিল। এই তাকবীরের ধ্বনিতে মক্কার মাটিগুলো থরথর করে কাঁপতেছে। এইবার আবু জেহেল হঠাৎ করে তার কানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি চলে এসেছে। এইবার অনেকক্ষণ চুপ থাকার পরে ডাক দিয়ে বলতেছে, কি রে উতবা, এইটা কি আল্লাহ তাকবীর মনে হয় না? বলে হ নেতা, তাই তো মনে হচ্ছে। এবার আবু জেহেল বলতেছে, কি রে, আজকে আমরা জোর করে ক্ষমতায় আসি বা না আসি, ভোট পাই আসি বা না আসি, আজকে তো 15 বছর ক্ষমতায়। কথা কয় না? যেভাবেই হোক আজকে তো 15 বছর আমরা ক্ষমতায়, আর আমরা ক্ষমতায় থাকতে বিরোধী দল মিছিল করবে, তা তো মানে নেওয়া যায় না। কথা কয় না? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, উতবা দুনিয়ার জমিনে তাড়াতাড়ি মিছিল যায় ঠেকা। উতবা কয় আমি পারবো না। কয় যা লাভ আছে। উতবা বলতেছে, কি লাভ আছে নেতা, আমি যদি মিছিল ঠেকাই? আবু জেহেল বলতেছে, তুই যদি মিছিল ঠেকাতে পারিস, তুই এখন চৌকিদার আছিস, আমি কাল তোরে হাবিলদার বানায় দেবো। কথা কয় না? এই যে প্রমোশনের লোভ দেখিয়েছে, এই প্রমোশনের আশায় কিছু কিছু ইউনিফর্ম পরা লোক বাংলাদেশেও দুনিয়ার জমিনে এই প্রমোশনের আশায় বক্তার হাত পাও বাড়ে ভাঙতে চায়। কথা বলেন ঠিক কিনা? মনে করেছে বক্তার হাত পাও বাড়ে ভাঙলে ওর প্রমোশন হয়ে ও কনস্টেবল আছে, ওসি হবে। কথা কন ঠিক কিনা? ও সুন্দর করে বলতেছে, বক্তা সাহেব আপনার কথাবার্তা কিন্তু আঙাল সাঙাল হয়ে যাচ্ছে, আপনি সোজা কথা বলেন, যদি না বলেন তাহলে কিন্তু হাত পা বাড়ি ভেঙে দেবো, এরপরেও যদি সোজা না হন তাহলে জেলখানায় ভরবো, এরপরেও যদি সোজা না হন তাহলে পাকিস্তান পাঠায় দেবো। এই কথাটার কাছে গিয়ে আমি ফুল স্টপ দিয়েছি। আমি তারে বলতে চাই, আলী মর্তজা ভাই, আপনি প্রমোশনের আশায় যা ইচ্ছা তাই বলবেন তা হবে না, কারণ আপনিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। কথা বলেন ঠিক কিনা? যে বেটা বক্তাদেরকে মাইরে পাকিস্তান পাঠাতে চায়, ওর কাছেও একটা পরিচয়পত্র কার্ড আছে, আছে না? আমারও আলী মর্তজারও একটা পরিচয়পত্র কার্ড আছে, আছে না? আমি যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এর সত্যতা প্রমাণ করার জন্য আমার জন্ম নিবন্ধন কার্ড আছে।
আছে না? এরপরে আমি ট্যাক্সের টাকা দেই, আমার বাড়ি ভাড়া দেই, সব কিছু দেই, কারেন্ট বিল দেই, কথা কন ঠিক না বে ঠিক? এই যাবতীয় কাগজগুলি প্রমাণ করে আমি বাংলাদেশের নাগরিক। এরপরেও কোরআনের হক কথাগুলি বলার কারণে যে বাটপারে প্রমোশনের আশায় বাংলাদেশ থেকে আমাকে পাকিস্তান পাঠাতে চায়, আমার মনে হয় ও গাঁজা খাইছে, তাও মেয়াদ উত্তীর্ণটা এক্সপায়ার ডেট চলে গেছে। কথা কন ঠিক কিনা? কারণ এই ডেট আলা গাঁজা খাইলেও এত তার কাটতো না, ডেট চলে গেছে, এই গাঁজা খাওয়ার খানে এত তার কাটে গেছে, কারণ আবল তাবল ভুগতেছে। কথা কন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, ওতবারে দুনিয়ার জমিনে চলে যা, যদি তুই মিছিল ঠেকাতে পারিস তাহলে তোর প্রমোশন হবে। কারণ আমি আবু জেহেল এই জায়গায় ক্ষমতা দখল করে বসে আছি আজ 15 বছর। কারণ আমি ক্ষমতায় থাকতে যদি বিরোধী দল মিছিল মিটিং রাস্তা দিয়ে করে, তাহলে দাদাদের সামনে আমার মান ইজ্জত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উদ্বা বলতেছে, নেতা ভাইবো, কিন্তু প্রমোশন না দিলে কিন্তু বিরোধী দলে চলে যাব। বলে টেনশন করিস না, যা মিছিল আগে ঠেকা, প্রমোশন পাক্কা। যত মারতে পারবি, যত ধরতে পারবি মুহাম্মাদের লোক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, দুনিয়ার জমিনে তোদের প্রমোশন বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এইবার উদ্বা প্রমোশনের লোভে একেবারে 50 মিটার গতিতে দৌড় দিছে। কয় মিটার? 50 মিটার গতিতে। এখন সাইবা বলতেছে, তুই একলা প্রমোশন নিবি? আমার কি ওসি হতে ইচ্ছা করে না, আমিও সাথে যাবো। কইছ? এইবার দুইজনে 50 মিটার গতিতে দৌড় দিয়েছে হযরত ওমরের তাকবীরের ধ্বনি ঠেকানোর জন্য। কিন্তু কাবার চত্বরের কাছে যেতেই এইবার উতবা সাইবা জানে না তো কেডা রইছে মিছিলে। এইবার কাবার চত্বরের কিনারায় যেতেই একেবারে হাইড্রোলিক ব্রেক। ছাগল দেখবেন, ওই কিছু সময় আপনি একটা মানে পানির খাদ পার হবেন, ছাগলকে দড়ি ধরে টানতেছেন, ও লাভ দিবে না। যতই টানেন ছাগল চায়ের পাও এইরকম একবারে হাইড্রোলিক ব্রেক মারবে, দড়ি ছিঁড়ে যাবে, ও লাভ দিবে না। কথা কন ঠিক কিনা? যতক্ষণ ওর ইচ্ছা না হয়। ঠিক এই কায়দায় উতবা সাইবা হাইড্রোলিক ব্রেক মারছে। সাইবা বলতেছে, কিরে থামলি কে? উতবা বলতেছে, তোর আব্বা। কথা কয় না? ওই দেখ, তাকা দেখ, নাঙ্গা তরবারি নিয়ে সামনে মিছিল ধরা দিস, ওরে কি চিনিস? বলে একটু ঝাপসা দেখতেছি ভাই, ভালো করে তাকা। তাকায় দেখে খাত্তাবের পুত্র ওমর। দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার জমিনে ওমরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মানার কারণে এত কোয়ালিটি দিয়েছেন যে আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওমরকে নবুয়তের সম্মান কিয়ামতের দিন দেবে। আল্লাহ রাসূল বলছেন, লা নাবিয়্যা বা'দা, আমার পরে কেউ নবী হবে না। যদি হতো, আল্লাহ যদি বানাতেন, এই কোয়ালিটি উমরের মধ্যে ছিল, লাকানা উমর, আল্লাহ উমরকে নবী বানাতেন। কেন? উমর হলো এমন একজন ব্যক্তি, দুনিয়ার জমিনে কোরআনের আইন মানার খাতিরে দুনিয়ার জমিনে সব চাইতে ভালো আইন মেনেছে উমর। জোরে বলি মারহাবা। বাড়ির দিকে চলে গেছে। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, কিরে বাটপারের দলেরা, তোরা না মিছিল ঠেকাতে গেলি, তোর এত র্যাঙ্ক দিয়ে দুনিয়ার জমিনে পুলিশ কমিশনার পর্যন্ত বানালাম, ওই যে টুপিওয়ালারা মিছিল করে চলে যাচ্ছে, তুই ঠেকাতে পারলি না কে? এখন এই লোক মিছিলের লোক এত পরিমাণে দেখার পরে ব্যারিকেড টেরিকেড ভেঙে দিছে। এখন ডাক দিয়ে বলতেছে, এটা শান্তশিষ্ট মিছিল, ওরা গ্রেনেড টেনেট মারতেছে না, সুন্দরভাবে মিছিল করে চলে যাচ্ছে না, তা থামানোর দরকার নাই, কারণ লোক দেখে হাগা চাপিয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? যখনই দেখেছে একবারে চত্বর মত্তর ব্লাক হয়ে গেছে, খালি টুপিওয়ালা টুপিওয়ালা, তখন বলতেছে মিছিল ঠেকানোর দরকার নাই, শান্তশিষ্ট, ঠেলার নাম বাবাজি। কথা কন ঠিক কিনা? এইবার উতবা সাইবা ডাক দে বলতেছে, নেতা গো, ওই মিছিল ঠেকান যাবে না। কয় কি বলিস? না ঠেকাতে পারলে তো মান ইজ্জত থাকবে না। বলে বেশি লাফালাফি যদি করেন আপনি যান। কি করেন? আপনি যান। বলে কেন? কয় মিছিলের আগে যে যারে দেখে আসলাম তার নাম হলো খাত্তাবের পুত্র ওমর। আবু জেহেল বলতেছে, আরে যাক, এবারকার মিছিল করে যাক, সমস্যা কি? কোনো সমস্যা নাই, শান্তশিষ্ট মিছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকেও বলতেছি, বাঙালি যদি তার পুরাতন ঐতিহ্য মনে নিয়ে রাস্তায় তাকবীরের ধ্বনি দিয়ে একবার এই রোডের মধ্যে বাইর হয়ে যায়, বাংলার জমিনের রাম আর বাম নাস্তিকের বাচ্চাগুলি গঙ্গা পার হতে দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? খালি একটাবার সাহস নিয়ে তাকবীর নিয়ে দাঁড়ান লাগবে। এই ভয়েই তো আমরা ঘরের মধ্যে বসে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছে ওর জিকিরে তালটা রেকর্ড করে, তালে তালে মায়ের হবে। কথা কয় না?
কারণ এখন কোরআন প্রেমী মানুষ মায়ের খায়, দিন প্রেমী মানুষ মায়ের খায়, ইসলাম ভুলণ্ডিত হয়, কোরআনের বিরুদ্ধে সংসদে বাজেট পাস হয়, আর এই বেচারা মসজিদে জিকিরে আছে। এখন জিকিরের দরকার নাই, এখন হলো দুনিয়ার জমিনে ইসলাম বাঁচানোর আন্দোলন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তোমার আন্দোলনের নামে খবর নাই, তুমি জিকিরে আছো, তোর জিকিরের তালে তালে মারা হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুনে ওমরের জজবা বাইরে গেছে, ওমর মিছিল করে। আবার এই একই কোরআন শুনে আবু জেহেলের ঠেঁটামো বাইরে গেছে। কথা কয় না? ভালো করে শোনেন আমার ভাইয়ের, আমি বোঝাচ্ছিলাম। আল্লাহ বলছেন দ্বিতীয় নম্বর গুণাবলী, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা কোরআন শুনে ইমানদারের ইমান তাজা হয়, আর বেঈমানের চুলকানি বাড়ে। কথা কন ঠিক কিনা? এইবার বুঝেন, এই একই কোরআন ওমর শোনার পরে তার ইমান বাইরে গেছে, আর এই একই কোরআন আবু জেহেল শোনার পরে তার চুলকানি বাড়ছে। কেমনি করে? আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছে ঘরের মধ্যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত চলতেছে। এই তেলাওয়াত শোনার জন্য ঘরের কাছে জমায়েত হয়েছে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা। এবার সকলেই শুবে সাদিক যখন হয়ে গেছে, আবু জেহেল চিন্তা করতেছে, ফর্সা যদি হয়ে যায় আর মানুষগুলি যদি দেখে ফেলে আমরা কোরআন শুনছি, লোকে বলবে এরা কোরআনের বিরোধী দল, এরাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেমে পড়ে যায়, আমরা সাধারণ জনগণ থেকে কি করব? আবু জেহেল চিন্তা করলো, না না না, এমনটি করা যাবে না। এমন যদি হয় তাহলে গদি পাছার তলে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল চিন্তা করলেন, তাড়াতাড়ি কেটে পড়ি। এইবার তাড়াতাড়ি কেটে পড়তে গিয়ে একজন আরেকজনের গায়ের সাথে আঁধারে লাগিয়ে গেছে। এই আবু জেহেল বলতেছে, তুই কেডা? কয় আমি উতবা। এই বাটপার, তুই এই ঘরের কাছে কি করিস? কয় নেতা, মুহাম্মদ কি যেন তেলাওয়াত করে, এটা শুনতে এত মজা লাগে, এত মজা লাগে, কিন্তু মানতে ইচ্ছা করে না। কথা কয় না? আজকেও বাংলাদেশে এমন কিছু নেতা আছে, দেখবেন নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজে হাফেজ সাহেবের তেলাওয়াত শুনে ওরে 500 টাকা বকশিশ দেয়। ওই একই আয়াতের তাফসিরে যখন বক্তা মাইকে করে, তখন বক্তার মাইক কাইরে নেয়। কথা কয় না? তার মানে তেলাওয়াত শুনতে মজা লাগে, যখন কোরআনের কথা ব্যাখ্যা করা হয় তখন দুনিয়ার জমিনে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? হাফেজ সাহেব তেলাওয়াত করতেছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ। এই তেলাওয়াত শুনে নেতা পুকুর থেকে একেবারে চকচকে 500 টাকার নোট হাফেজ সাহেবরে দিয়ে বলতেছে, বাহ বাজান, তোমার খুব ভালো কণ্ঠ, তেলাওয়াত চালায় যাও, আল্লাহ পাক তোমাকে বাঁচায় রাখুক। এবার আমি আলী মর্তজা যখন বলতেছি, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করা লাগবে। এই কথা যখন বলবো, তখন নেতা যে 500 টাকা দিছে, ওই নেতাই মাইক কাইরে নেবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে নেতার তেলাওয়াত শুনতে ভালো লাগে, কিন্তু কোরআনের ব্যাখ্যা শুনে বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? উতবাও ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল, এই কোরআন শুনতে বড় ভালো লাগে, কিন্তু মানতে ইচ্ছা করে না। কারণ কোরআন যদি মানে নেই, তাহলে এই গদিতে তুমি আবু জেহেল থাকবে না, থাকবে মুহাম্মদ। কথা কয় না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পেশাব করতে গেছে, ওটি আইছে নাকি? নাম কি? নাম কি ওটি? এ রতন ভাই, পেশাব করা কি হয় নাই? তাড়াতাড়ি আসো। হ্যাঁ, কো ও আসে, বসেন নাকি? আপনি দাঁড়া আছেন কে? হ্যাঁ আছে গো, আছে, যে হাত তুলেছে লাভবাহিক। আমার বাজানরা লক্ষ্য করেন, আমার দিকে তাকান। এবার আবু জেহেল বলতেছে, উতবা, আমরা কোরআনের বিরোধী দল করি, আমরাই যদি কোরআনের প্রেমে পড়ে যাই তাহলে তো হবে না। এখন আমি পীর সাহেব হয়ে তোদেরকে তওবা পড়াবো, একটা আমার হাতে হাত দে। উতবা বলতেছে, নেতা কি তওবা পড়াবে? এলা হাত দে না। উতবা বলতেছে, আমি তো একা নাই, আমার সাথে আরো 3 বাটপার আছে। কয় বাটপার? সাইবা আছে, ওলীদ ইবনে মুগিরা আছে, আবু লাহাব আছে। করে ওরে শয়তানের দলেরা, ওরাও আইছে, ডাক দে। সব গলিরে ডাক দিছে। আবু জেহেলের হাতে হাত রেখে পড়তেছে, পড়। আর কোনোদিন মুহাম্মদ